আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম ফার্মগেট। তো ভাবলাম মেট্রো রেল তো হয়েছে, অনেক দিন হয়েছে, তবে এখনও ওঠা হয়নি। তো ভাবলাম ফার্মগেট থেকে মতিঝিল মেট্রো রেল করে যাই। তো ফার্স্টে লিফটে করে চলে আসলাম টিকিট কাউন্টারের রুমে। তো এখানে স্পেসটা অনেক বড়। তো এই পাশে দেখলাম টিকিট কাউন্টার। এখানে আসলে টিকিট নিজেরটা নিজে কম্পিউটার মাধ্যমে টিকিট করা যায়। তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে পরিবেশটা কেমন, তবে ভালোই। সরকার আর কিছু করুক না করুক, এই কাজটা খুব ভালো কাজ করছে, যেটা কিনা মানুষের অনেক ভালো এবং সুবিধা হয়। তো এখানে আমি টিকিটটা নিয়ে নিলাম, নিয়ে রওনা দিচ্ছি মেট্রো রেলের জন্য। তা আমরা রয়েছে সেকেন্ড ফ্লোরে। তো মেট্রো রেল উঠে থার্ড ফ্লোরে। তো লিফটে করে চলে আসলাম থার্ড ফ্লোরে। এসে দেখলাম আমাদের মতো আরও অনেকেই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। পরিবেশটা খুবই সুন্দর ছিল, দারুণ বাতাস ছিল। তবে আমি মনে করি বাসে করে অথবা এমনিতে রাস্তাতে আসা যাওয়া থেকে মেট্রো রেলে আসা যাওয়াটা অনেকটা সুবিধা। এতে সময় কম লাগে, খরচও কম। আমি ফার্মগেট থেকে মতিঝিল মেট্রো রেল করে গিয়েছি। আমার টিকিট ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। তো বলতে বলতে চলে আসছে ট্রেন। তো ট্রেনটা ঠিকঠাক মতো তার স্থানে দাঁড়িয়ে পড়লো। তো অনেক কষ্ট করে অবশেষে উঠে পড়লাম মেট্রো রেলে। প্রচুর মানুষ, বসার মতো কোনো সিট ছিল না। তো অবশেষে কী করব, দাঁড়িয়ে যেতে হচ্ছে। তবে দাঁড়িয়ে গেলেও অতটা কষ্টদায়ক ছিল না, কারণ এসি ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, খুব সময় কম লাগছে। তো বলতে বলতে আমরা নেমেও আসছি। আমার ঘড়ির টাইম দেখা মনে হচ্ছে 5 মিনিটের মতো হয়তো লাগেনি, চলে আসছি খুব দ্রুত। তো আমি নিচে নেমে চলে আসলাম। এখানে আমি আমার বের হওয়ার জন্য কার্ড দিলাম, মানে আমার টিকিট যেটা, ওটা কার্ড সিস্টেম ছিল টিকিটটা। তো সেটা দিলাম, সেটা আমার এখানে নিল না। তো আমাকে ওখানকার এক ভাই বলল যে পাশেরটা ট্রাই করে দেখতে। তো আমি পাশেরটাও ট্রাই করে দেখতেছি, ওটাও হচ্ছে না, কি একটা প্রবলেম দেখাচ্ছে। তারপরে একটা দেখলাম যে না, ওখানে ঠিকঠাক মতো হয়ে গেছে। এ হচ্ছে আজকে আমার মেট্রো রেলের ভ্রমণ। দারুণ।